আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো উইথ আইকে পার্ট 3B পর্বে। আজকের পর্বে মুরব্বিদিকে নিয়ে কিভাবে ওমরা করা যায় এবং ফ্রি হুইল চেয়ার ব্যবস্থা অন্যান্য বিষয়দিন নিয়ে, বাচ্চাদের সেফটি ব্যাপার স্যাপার নিয়ে, সৎকা জারিয়ে নিয়ে, ফ্রি ফুড, মোবাইল ফোন ব্যবহারের সাবধানিকতাকরণ এবং আপনি কার রিপ্রেজেন্টেটিভ হিসাবে যদি ওমরা করতে চান সেক্ষেত্রে নিয়মাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করব গেট নাম্বার 79-এর পাশেই আপনি যখন ঢুকবেন তখন বাচ্চাদের জন্য একটি ব্যান্ডেড মেশিন আছে। সেই ব্যান্ডেড মেশিনে প্রপার ইনফরমেশন দিয়ে আপনার রিচ ব্যান্ডটি আপনার বাচ্চার হাতে পরিয়ে নিন, তাহলে বাচ্চার আপনারা যে কোনো সময় হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধা হবে। তারপর রোপ ব্যান্ড যদি থাকে সেটা আপনার সাথে পরিয়ে রাখুন এবং ঘন ঘন তাদেরকে পানি পান করাতে হবে। আর আপনার তাওয়াফ করার সময় যদি কেউ হারিয়ে যান আপনাদের সাথে যে থাকে, তাওয়াফের আশেপাশে প্রত্যেকটি পিলারের মধ্যে একটা বারকোড থাকে, বারকোডটা স্ক্যান করে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার বন্ধু কিংবা আত্মীয় স্বজনকে আপনি সেটা লোকেশন পাঠাতে সে আপনাকে ইজি খুঁজে নিতে পারবে। এবার সদকা জারি নিয়ে কথা বলি। আমরা ঘুরতে গেলে অনেক টাকা পয়সা কোথাও না কোথাও খরচ করে থাকি। এরকম পবিত্র জায়গায় গেলে আমাদের সবার উচিত কিছু না কিছু সদকা জারিয়া করা, সবার সামর্থ্য অনুযায়ী। আমি হুইল চেয়ার সদকা জারিয়া করার জন্য গায়ে ফার্মেসিতে যে গায়ে ফার্মেসি 79 গেটের ঠিক অপোজিটে অবস্থিত, এখানে বেস্ট ডিল ছিল 260 SR দিয়ে আমি হুইল চেয়ারগুলো পাই, যেগুলো অন্য অন্য জায়গায় 80 এবং 300-এর কাছাকাছি ছিল। তো আপনি বিভিন্ন ফার্মেসিগুলো চেক করে তারপর দেখবেন। তো ফ্রি হুইল চেয়ারগুলো নিয়ে আমি WC 8A এবং 8B এই স্থানটিতে আপনার ফ্রি হুইল চেয়ার পাওয়া যায় এবং এখানে আপনার যে সদকা জারির জন্য যে হুইল চেয়ারগুলো সেগুলো আপনি সেখানে জমা দিতে পারবেন। এই হুইল চেয়ারগুলো মুরব্বী এবং যারা চলাফেরা করতে পারে না তাদের অনেক কাজে আসে এবং এটা সব আপনি সারা জীবন পাবেন। এর সাথে এখানে মুরব্বীদের জন্য রয়েছে আপনার ইলেকট্রিক বাইক, সিঙ্গেল বাইক এবং ডাবল বাইক, এর সাথে আছে আপনার বাগি কার। তো সিঙ্গেল বাইক এবং ইলেকট্রিক বাইকগুলোর জন্য আপনাকে অবশ্যই পেড করা লাগে। সেই ক্ষেত্রে আপনার সিঙ্গেল বাইক যদি নেন শুধু তা যদি সাফা মারো করেন সেক্ষেত্রে আপনার 57.5 রিয়াল পরে, আর ফুল যদি সাফা মারো সই করেন তাহলে 115 রিয়ালের মতন পরে। আর ডাবল বাইকের ক্ষেত্রে 115 রিয়াল আর এক চাতে, আর ফুলের ক্ষেত্রে 230 রিয়াল। আর যদি বাগি কার আপনি নেন তাহলে 50 রিয়াল এবং ফুল করলে আপনাকে 100 রিয়াল। সেটার জন্য ছাদের 6 তলার উপরে বাগি কারটি চলে। তো আমাদের হুইল চেয়ারগুলো আমরা এখানে ফ্রি হুইল চেয়ার পিক পয়েন্টের মধ্যে জমা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ হুইল চেয়ার জমা দিয়ে চলে আসলাম কবুতর চক, সেই ফেমাস কবুতর চক মক্কা নগরীর, যেটা বাঙালি পাড়ার কাছে অবস্থিত। খুব সুন্দর ঝাঁকে ঝাঁকে কবুতর সেখানে ছিল। তা আমরা এখান থেকে আমার সদকা জারির জন্য কিছু চেয়ার কিনবো, তো সেই কারণে কুপটির দিকে কিংবা বাঙালি হোটেলগুলো যেখানে সেখানে আমরা যাব একটু পরে। তো সেখান থেকে আপনাদের দেখাবো, যেমন বাংলাদেশ এখানে অনেক রেস্টুরেন্ট এবং অনেক হোটেল আছে এবং অনেক দোকান আছে, বিভিন্ন ধরনের পশু নিয়ে বসে রাতের বেলা এগুলো সবগুলোর জমজমাট থাকে। এবং এইখানে সেদিন মানে বিলিভ করা যায় না, এত গরম ছিল, ঠান্ডার মধ্যে যে সূর্যের যে তাপ সেটা অসহনীয়। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে প্রপার সিজনে তখন কীরকম গরম থাকে। তো সেই ক্ষেত্রে আপনার সবসময় আপনার সাথে পানি রাখবেন। এখানে পানি অবশ্য ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন ট্রাকের মাধ্যমে, সে পানি ঠান্ডা পানি তারা দিয়ে থাকে, ফ্রি ঠান্ডা পানি। তো পানিগুলো কাজ করবেন। তো এখান থেকে আমি চেয়ার খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় চেয়ার খুঁজি। তো চেয়ারের দাম 40 রিয়াল, কেউ 45 রিয়াল বলে, 30 রিয়াল বলে। তো আমি এখান থেকে চেয়ার পেয়ে যাই এই কুপটির কাছাকাছি, এখানে থেকে মানে বাঙালি এরিয়ার কাছ থেকে। সেটা আমাকে 20 রিয়াল অফারে দেয়। তো বেস্ট রিয়াল পেয়ে তো আমি এখান থেকে কিছু চেয়ার নিয়ে নিই সদকা জারিয়া করার জন্য। তো সদকা জারিয়ার একটি বিশেষ দিক হচ্ছে কি, যে আপনি এটা সুফল সারা জীবন পাবেন। এই যে আপনি জিনিসগুলো দিচ্ছেন, হ্যাঁ, আপনার তৌফিক অনুযায়ী। তো প্রত্যেকটা মুসলমান যখন ব্যবহার করবে বা হাজিরা ব্যবহার করবে, যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা সুফল আপনি পাবেন। চেয়ারগুলোর মধ্যে তারা সদকা জারিয়া লেখে, এখানে কারোর নাম লেখা হয় না। তো চেয়ারগুলো নিয়ে আমি যখন হারাম শরীফে জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম, তো আল্লাহর কি কুদরত, দুজন আন্টি আমার থেকে 2টা চেয়ার চেয়ে নিয়ে, বিশ্বাস যাবেন না, এত আনন্দ লাগছিল তখন যে আন্টি দুজনকে দিতে পেরে। তারপর আমি চেয়ারগুলো নিয়ে আমরা হারাম শরীফে চলে যাই সেখানে জমা দেওয়ার জন্য এবং জোহরের নামাজ পড়ার নিয়ত নিয়ে। তো আমরা হারাম শরীফের ভিতরে চলে আসি। তো সেখান থেকে আমি বাকি চেয়ারগুলো হারাম শরীফের মধ্যে রেখে দিই এবং হারাম শরীফের ভিতরে যে সৌন্দর্য, যেখানে নামাজ পড়ে সবাই, হ্যাঁ। তো আমার প্রথম দিন ছিল সেখানে মসজিদের ভিতরে। তো খুব ভালো লাগছিল, অনেক লোক সেখানে বসে আছে এবং খুব সুন্দর আপনার স্যান্ডেলিনা সেখানে ভিতরে ছিল এবং নিউ এক্সটেনশন যে মসজিদটা হারাম শরীফের, সেটা আরও সুন্দর দেখার মতন। তো আমি স্বল্পতার কারণে সেখানে যেতে পারিনি। তো আমাদের পাশে এখান থেকে আমরা একটা বড় মিনার ছিল গম্বুজের মতন, সেটা দেখার মতন সুন্দর।
আমি আমার বন্ধু সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এবং অসংখ্য মানুষ সুবহানাল্লাহ অনেক মানুষ এখানে নামাজ পড়ার জন্য আসছে, কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন শরীফ পড়ছে। তো এগুলো দেখে আমরা নামাজ কালাম পড়লাম। জোহর নামাজ শেষ করে আমার আরও কিছু জায়গা ভিজিট করতে হবে, কারণ আজকে রাতে আমি সেকেন্ড আরেকটা আমরা করবো, করে পরশুদিন আমরা আবার মদিনার জন্য রওনা দিব। এর মধ্যে প্রচণ্ড ক্ষুধা লাগে, তো আমরা নামাজ শেষ করে আমরা মসজিদের বাইরে চলে আসি। এই তো মসজিদের বাইরে চলে আসার পরে মানে সে এক অভাবনীয় দৃশ্য। কিছুক্ষণ আগে যখন আমি ঢুকি তখন এত মানুষের তাদাদ ছিল না, কিন্তু যখন বের হই তখন সুবহানাল্লাহ মনে হচ্ছিল হাজারে হাজারে মানুষ সবাই উমরা করতে এবং নামাজ পড়তে হেরাম শরীফের দিকে আসছে। তো সেই দৃশ্যটি দেখার মতন, সত্যি দেখার মতন। আর এত সুন্দর ওয়েদার ছিল, তখন এতটা গরম ছিল না। এখানে আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মক্কা টাওয়ার, ওয়ান অফ দ্য মোস্ট স্টানিং বিল্ডিং। এবং এখানে অনেকগুলো ফুড কোর্ট রয়েছে, এখানে আপনি ইনফরমেশন সেন্টার পাবেন এবং এখানে আপনার হোটেল, এই হোটেলটা খুব নামকরা 5 স্টার হোটেল। তো আমরা এখন এখান থেকে ওখানে যাব কিছু ফুড কোর্টে, যেহেতু খিদে পেয়েছে সেখানে কিছু খাওয়া দাওয়া করব, কিছু ইনফরমেশন নিতে হবে, আর সেখানকার ফুড কোর্টগুলো দেখবো, আর কিছুক্ষণ এগুলো ঘুরে দেখবো আর কি। এলিভেটরের সিঁড়িগুলো করে আমরা অন্যান্য হাজিদের সাথে উপরে উঠতে থাকি এবং সৌন্দর্য হোটেলের নান্দনিক সৌন্দর্যগুলো অবলোকন করতে থাকি। হোটেলে একটা জিনিস দেখছেন যে জানলাগুলো কি সুন্দর, মনে হচ্ছিল মুঘল আমলের সেই জানলা, অনেক পুরনো সেই জানলাগুলো, নকশির জানলাগুলো। আসলে এটা আরও হোটেলের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তোলে। তা আমরা প্রথম ফ্লোর থেকে এবার আবার স্টেয়ার করে টপ ফ্লোরে উঠছি। টপ ফ্লোরে দেখ সেখানে ইনফরমেশন সেন্টার, সেখান থেকে আমরা কিছু ইনফরমেশন নিব কোরআন শরীফ কেনার ব্যাপারে, যেহেতু এখানে 2 ধরনের কোরআন শরীফ ব্যবহার করা হয়। যার মধ্যে অরিজিনাল কোরআন শরীফটা আপনার হেরাম শরীফের মধ্যে রাখা হয় এবং অরিজিনাল যেটা না সেটা হেরাম শরীফের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তো এই অরিজিনালটার মধ্যে হলমার্ক এবং একটা সিল দেওয়া থাকে। চলুন আমরা ভদ্রলোকের কাছ থেকে এই ব্যাপারে কিছু জানি এবং প্রাইসগুলো সম্পর্কে জেনে নিই। How much the price is in here? We have 35 Yeah, and 65. yeah, This one is the one they use inside the haram, yeah. and this one is a different factory. Okay, so you can use it, this one in haram inside. Yeah, this one you can. And you can seal it as well, yeah? Yeah, of course. And the big one? The big one have this one is 85. 85. Also, this one is the one they use inside the Okay, haram, brother. and this one is 35. Sorry, 65. This one is a different factory. Okay. Thank you very much, brother, for your information. Thank you. সদকা জারির জন্য আপনারা কনসেপ্টগুলো নিতে চাইলে লাইব্রেরি থেকে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো থেকে আপনার অরিজিনালগুলো পাবেন, বাইরে আরও কম দামে বিক্রি করে, তবে সেগুলো অরিজিনাল কতটুকু সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহ থাকে। তো আমরা তো খিদের জন্য আমরা নেমে আসলাম ফুড কোর্টে। তো এখন ফুড কোর্টের ভিতরে যাচ্ছি, সেখানে হরেক রকমের রেস্টুরেন্ট আছে, সব ধরনের রেস্টুরেন্ট এখানে মোটামুটি পাওয়া যায়। বিশাল লাইন, সব মুসলমানরা এবং হাজিরা এখান থেকে ফুড কিনছে সবাই। মান্ডি, এশিয়ান ফুড, KFC, তারপর আপনার বার্গার কিং সবই এখানে আছে মোটামুটি। তো আপনি এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা কিনে আপনি এখানে ফুড কোর্টের মধ্যে বসার জায়গা আছে এবং কিংবা সিঁড়িতে বসে, ম্যাক্সিমাম অনেকেই দেখলাম যে সিঁড়িতে বসে খাচ্ছে। তো আমরা কিছু ফুড অর্ডার করি, অর্ডার করি। তো এখান থেকে ফুড নিয়ে আমরা সিঁড়িতে বসে খাবো, যেহেতু প্রচণ্ড খিদা পেয়েছে এবং তৃষ্ণার্ত। ঠান্ডার সাথে 2টা ঠান্ডা পেপসি নিয়ে আমাদের শর্মাগুলো রেডি করছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে মেয়োনেজ অন্যান্য জিনিসগুলো দিয়ে তারা প্রচণ্ড বিজি। প্রায় হাফ অ্যান আওয়ার আমরা এখানে শর্মার জন্য ওয়েট করলাম। তো আমাদের শর্মাগুলো পেলাম, তো শর্মাগুলো নিয়ে 2 বন্ধু মিলে বসে এখানে খেলাম। নট সো হামরি কিছু বলবো না, বাট ইটস ওকে। তো আমরা এখান থেকে খাবার দাবার শেষ করে এখন এখান থেকে নেমে আরেকটা জায়গা আমরা পরিদর্শন করার জন্য যাব। তো সেই জায়গাটি হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকের নাম লেখানো সবচেয়ে উঁচু নামাজের ঘর। এই জায়গাটির নাম হচ্ছে, প্রপার নাম হচ্ছে জাবালে ওমর, হোটেল হ্যারিয়টের জাবালে ওমরা। তো এটা পৃথিবীর সবচেয়ে উঁচু নামাজের ঘর। এখান থেকে কাবা শরীফটা দেখা যায় এবং কাবা শরীফের সাথে এখানে নামাজ পড়া হয় একই সাথে ওই কাবা শরীফের অনুযায়ী। তো যেহেতু এটা হোটেল এখন আর অ্যালাউ করে না উপরে ওঠা, শুধু যারা তাদের হোটেলের কেস তাদের জন্য অ্যালাউ করে। কিন্তু এখানে একটি ট্রিক আছে, নামাজের সময় যদি তাদেরকে আপনি গিয়ে রিকোয়েস্ট করেন সেই ক্ষেত্রে তারা রিকোয়েস্ট মঞ্জুর করে এবং 36 ফ্লোরে আপনি নামাজ পড়তে পারবেন। যদি আমার হাতে সময় ছিল না এবং সেই জিনিসটি ইনফরমেশনটি জানা ছিল না, তাই আর উপরে ওঠা আমার হয়নি। তো এখান থেকে
নেমে এখন হোটেলের দিকে যাব, যেহেতু হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করতে হবে। রেস্ট করে আবার আর নেক্সট আমরা মানে সেকেন্ড আমরা আমার জন্য আমরাটা করবো, সে আমরা করার জন্য বের করতে হবে। তো ফ্রি সেটেল সার্ভিস বাস, আমাদের হোটেল সার্ভিস বাসে করে হোটেলের দিকে রওনা দিলাম। তো বাসগুলো দেখেন কত সুন্দর তাদের বাসগুলো, এবং তাদের সার্ভিস এত ভালো ছিল যে এখান থেকে আপনি বসে 10 মিনিটে আপনি হোটেলে চলে আসতে পারবেন, এবং 24/7 তারা এই শাটল সার্ভিসগুলো দিয়ে থাকে। তো দেখতে দেখতে হোটেলে চলে আসলাম। তো চলে এসে এখন হোটেলের ভিতরে যাব। হোটেলে রেস্ট নিয়ে মাগরিবে নামাজ শেষ করে রাত 8টার দিকে হেরান শরীফের দিকে রওনা দিই সেকেন্ড উমরাটি করার জন্য। তো এখান থেকে আমরা দেখেন সেটেল সার্ভিসের বাসগুলো ওয়েট করছে, তো সেখান থেকে আমরা হেরাম শরীফ চলে যাই। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রি ফুডের লাইন, কে লঙ্গরখানা বলতে পারেন। এখানে হাজি এবং আল্লাহ রাস্তার ফকির যারা আমাদের যারা মুসাফির সবার জন্য এখানে খাওয়ার ব্যবস্থা আছে। ফ্রি ফুড দে, রাইস দে, সাথে জুসের একটি প্যাকেট দেয়। তো আমি যে 2 দিন ছিলাম, 2 দিন অবস্থানরত অবস্থায় রাতের ডিনার এখান থেকে করি। যে আল্লাহর পথের ফকির আমি এখানে। তো এখানে ধনী দরিদ্র কেউ নেই, আল্লাহর ঘরের থেকে এই আয়োজনটা করা হয় সবার জন্য। তো অবশ্যই এই ফুডটা ট্রাই করা উচিত। যদিও চালটা একটু শক্ত ছিল, শক্ত মানে কি একটু ড্রাই ছিল, তবুও কিন্তু খুব টেস্টি। আল্লাহর ঘরের খাবারের একটা বরকতই আলাদা। একবার খেলেই মনে করেন আপনার পেট ভরে যাবে। তো আমি সবার সাথে বসে মসজিদে হারাম শরীফের ফ্লোরে বসে সবার সাথে খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা ছিল। তো 2 দিন খাই আমি। 2 দিনের মধ্যে একদিন চিকেন দিয়েছিল, আরেকদিন আপনার ফিশ নাগেট দিয়েছিল, এবং সাথে জুস। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অন্যরকম মজা। রাতের বেলা জাওয়াল উমরার দৃশ্য কত মোহনীয়। তো জাওয়াল উমরার নিচের পাশের থেকে আমরা ট্যাক্সি নিব আয়েশা মসজিদ যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু উমরা করতে হলে সেকেন্ড উমরা করতে হলে আয়েশা মসজিদ দিয়ে সেখান থেকে নিয়ত করে আসতে হয়। ট্যাক্সির আপনার প্রাইস পড়বে 40 থেকে 50 রিয়াল আপ অ্যান্ড ডাউন। আপনি বার্গেনিং করে নেবেন। গ্রিন ট্যাক্সি অবশ্যই অ্যাভয়েড করবেন, সবসময় সাদা ট্যাক্সি নেবেন, এবং পাকিস্তানি কিংবা এশিয়ান লোকদের নিতেন, আরবিকদের নিবেন না নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে দেখতে আমরা আয়েশা মসজিদের মিনারগুলো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আয়েশা মসজিদ অলমোস্ট চলে এসেছি। তো আপনি কীভাবে উমরা করবেন এবং নিয়ত করবেন, কার জন্য আপনি উমরা করতে পারবেন সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যারা চলাফেরা করতে পারেন না, একদমই চলাফেরা করতে পারে না, তাদের জন্য আপনি তাদের হয়ে উমরাটি করতে পারেন, এবং যারা মৃত ব্যক্তি তাদের জন্য। যারা চলাফেরা করতে পারে তাদের জন্য আপনি উমরা করতে পারেন, এবং উমরা করার পূর্বে আপনাকে নিজে অবশ্যই আগে উমরা করে নিতে হবে। মসজিদের ভিতরে অজু করে এহরাম পরে আয়েশা মসজিদের ভিতরে এসে আমি নিয়ত করে নিই। তো নিয়তটি হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান মিন, যার নামে উমরা করবেন তার নামটি বলুন। যেহেতু আমি আমার আম্মুর জন্য করবো, তো আমার আম্মুর নাম নিয়ে আমি নিয়ত করে এখানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে উমরা করার উদ্দেশ্যে মসজিদে হারামের দিকে রওনা দিই। তো আমরা আয়েশা মসজিদ থেকে বের হয়ে যাই। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন ট্যাক্সি করবেন, তো ট্যাক্সি করার সময় অবশ্যই পাকিস্তানি ট্যাক্সি কিংবা এশিয়ান ট্যাক্সি নেবেন, আরবিক কিংবা গ্রিন ট্যাক্সি ইউজ করবেন না, যেটা আগে বলেছি। আর আপনারা যদি 4-5জন গেলে শেয়ারে আপনারা 40 শেয়ার করে যেতে পারেন। অবশ্যই বার্গেন করে নেবেন। আসে যাওয়া 1 ঘন্টা লাগে, 40 থেকে 50 রিয়াল নেবে। যে ট্যাক্সি নিয়ে আসছিল ছেলেটি পাকিস্তানি ছেলে ছিল, ইয়াং ছেলে, খুবই ভালো, আমাকে মামু বলে সম্বোধনা করে। তা আমিও তাকে ভাগনার মতন। তা আমি এখান থেকে বের হয়ে তার ব্যাগ পড়তে পড়তে ট্যাক্সিতে উঠে আসি। ট্যাক্সি ড্রাইভারের ফোন নাম্বার এবং ট্যাক্সি নাম্বার অবশ্যই আপনার সাথে রাখবেন, যাতে বের হয়ে ইজি ফোন করে তাকে কালেক্ট করে নিতে পারেন। তো ভাগিনা আমাকে সুন্দর মতন এখান থেকে এখন হেরাম শরীফের দিকে নিয়ে যাচ্ছে। আর আপনারা ট্যাক্সির যে কস্টটা, যে টাকাটা 50 রিয়াল, সেটা আপনাকে হেরাম শরীফের সাথে যখন ড্রপ করবে তখনই তাকে পেড করবেন। তো সুন্দর মতো আমাকে টানেলের ভিতরে দিয়ে একটা রোড আছে, তো টানেল ওখানে আমাকে সে ড্রপ করে দেয়। তা আমি সেখান থেকে আল্লাহর নাম নিয়ে হেরাম শরীফের দিকে চলে আসি। 79 নাম্বার গেট, যে গেট দিয়ে আমরা আগে উমরা করেছি। সব কিছু একই প্রসিডিওরে থাকবে, শুধু নিয়তটা একটু চেঞ্জ হয়। তো মাশাআল্লাহ, আমি যখন আসি তখন অনেক মানুষ ছিল। তো আমিও তালবিয়া পড়তে পড়তে হেরাম শরীফের ভিতর প্রবেশ করি, আল্লাহর ঘরের দিকে আগাচ্ছিলাম। তো সবচেয়ে মোহনীয় দৃশ্য হচ্ছে, যখনই আল্লাহর ঘরের দিকে যাই তখন লাখো লাখো মুসল্লির সমাগমে কাবা শরীফটি ভরপুর ছিল, যেটা শুকর আলহামদুলিল্লাহ। এত লোক আমি আর আগে কখনো দেখিনি। আমি সত্যিই লাকি এবং ভাগ্যবান যে এত মানুষের মধ্যে আমিও সেখানে গিয়ে উমরা করতে পেরেছি, দ্বিতীয় উমরাটি করতে পেরেছি। তো এখানে একটি কশন ব্যাপার নিয়ে আমরা একটা আলোচনা করবো, ফোন ব্যাপার নিয়ে। আমি তাওয়াফ করার পর আমার আইফোনটি আমি এখান থেকে লস্ট করে ফেলি। তো সাফা মারা যখন যাই, সাফা মারা যাওয়ার সময় আমার মনে হয় যে আমার ফোনটা আমার সাথে নেই। তো আমি পুলিশকে ইনফর্ম করলে পুলিশ তখন আমার কাছে আমার ফোনের নাম্বারটি চায়। তা আমি তখন আর আমার নাম্বারটি দিতে পারি, কারণ এখানে আমার বোকামি যে আমি ফোন নাম্বার নেওয়ার পরে ফোন নাম্বার কোথাও কোনো কাগজের টুকে আমার সাথে রাখিনি, কিংবা যেটা
ওরা আমার জন্য সবচেয়ে বলেছে, তারা সাথে সাথে ফোন দিলে তো তখনই ফোনটি রিকভারি হতো। যাই হোক, তো এই ভুলটি যাতে আপনারা না করেন সেই জন্য আপনারা যখন কোনো ফোন নেবেন, ফোনের একটা নাম্বার আপনার আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আপনার সাথে আছে সেখানে তাদের নাম্বারগুলো আপনি একটা কাগজের টুকে আপনার কাছে রাখবেন, অথবা আপনার যে ওমরা গাইড বইটি আছে গাইড বইয়ের পিছনে লিখে রাখবেন, যাতে বিপদে পড়লে এরকম অপ্রীতিকর ঘটনা পড়লে আপনি নাম্বারগুলি প্রোভাইড করতে পারেন কিংবা আমার নাম্বারটা। তাই যাই হোক, এরপরে আমি তাড়াতাড়ি আমার সাফা মারা শেষ করে হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমার বন্ধুর ফোন দিয়ে আমি ফোন করি। ফোন করার পর একজন পুলিশ ভদ্রলোক ধরেন, তো উনি পরে আমাকে ফজর নামাজের পরে এসে আমার ফোনটিকে নিয়ে যেতে বলে। তো ইনশাল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ফোনটি পাই। আরেকটা হচ্ছে যে লস প্রপার্টি হলে মহানবী সাল্লাহ সাল্লামের যে জন্ম যে ঘরটি ছিল মক্কার মধ্যে, সেই ঘরের পাশে একটা পুলিশ বক্স আছে এবং পুলিশ বক্সের পাশে আরেকটি রুম আছে। সেই রুমের মধ্যে লস প্রপার্টিগুলো পাওয়া যায়। ফজর নামাজের পরে এই জিনিসগুলো ওখানে কালেক্ট করে তারা রাখে। তো আপনার যথাযথ প্রুফ দিয়ে সেখান থেকে নিয়ে যেতে হবে। তো এই হলো খুব সুন্দর মতন আমার কাবার দিন শেষ হয়, কাবা ঘরের মক্কা শরীফের কার্যক্রম সম্পন্ন হয়। তো ইনশাল্লাহ আমার এই ইনফরমেশনগুলো যদি আপনার উপকার আসে থাকে, প্লিজ দয়া করে সবার সাথে শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগটে ইনশাল্লাহ নবীজির শহরের মদিনাতে। তো ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ব্লগটি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।